বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ডাবল নিডেল মেশিনের সুতা কিভাবে কাটতে হয়। তো যারা ডাবল নিডেল মেশিনের সুতা কাটতে পারেন না তাদের জন্যই মূলত ভিডিওটি তৈরি করা। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো সুতা কাটার জন্য প্রথমে আমরা সুতাটা এভাবে ঢুকিয়ে নিলাম। প্রথমে এটা ঢুকিয়ে রেখেছি আমি। তো এখান থেকে আমি শুরু করব। এখানে যেহেতু খুব ইজি, তো আমি এখান থেকে শুরু করব। তো প্রথমে আমি বাম পাশের সুতাটা কাটবো। প্রথমে এই থ্রেড গাইড, এটা হচ্ছে থ্রেড গাইড। এই থ্রেড গাইডের ভিতরে আমি এভাবে ঢুকিয়ে দেব। দেওয়ার পরে আমি টেনশন পোস্টের, এটা হচ্ছে টেনশন পোস্টে আমি ঢুকিয়ে দেব। টেনশন পোস্টের ভিতরে আমি এভাবে ঢুকাবো। ঢুকানোর পরে এটা হচ্ছে সুপার টেনশন পোস্ট, এটার ভিতরে এভাবে দিব। দেওয়ার পরে এই যে দেখেন এখানে একটা পিন আছে, এই পিনের নিচ দিয়ে যাবে। এই পিনের নিচ দিয়ে দিব। দিয়ে এই যে বড় যে টেনশন পোস্টটা আছে এদিক দিয়ে দিতে হবে। এই যে বড় টেনশন পোস্টটা আছে এটার উপর দিয়ে এভাবে ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দেওয়ার পরে এটাকে ঢুকিয়ে নেব। নেওয়ার পরে এখানে দেখেন এই একটা দুইটা গ্যাপ আছে। এই গ্যাপের ভিতরে এভাবে দিয়ে এভাবে টান দিয়ে দেব। টান দেওয়ার পরে আমরা কি করব, এদিক দিয়ে ঢুকিয়ে দেবো। এটা থ্রেড গাইড, এই থ্রেড গাইডে ঢুকিয়ে দিলাম। দেওয়ার পরে এটা হচ্ছে টেক আপ, থ্রেড টেক আপের উপরে যে ছিদ্রটা আছে এই ছিদ্র দিয়ে দিব। ছিদ্র দেওয়ার পরে এই থ্রেড গাইডের ভিতরে ঢুকিয়ে দিলাম। এভাবে ঢুকিয়ে দেওয়ার পরে এগুলো হচ্ছে থ্রেড গাইড। এরপরে এই যে নিডেল ক্লাম আছে, এটা হচ্ছে নিডেল ক্লামের ছিদ্রর ভিতরে আমরা ঢুকিয়ে দেব। নিডেল ক্লামের ছিদ্রের ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরে তারপরে এই যে নিডেলে ঢুকিয়ে দিলাম। বাম পাশে নিডেল, এদিক দিয়ে ঢুকবে সুতাটা, এই ভিতর থেকে ওদিকে যাবে সুতা, আর ডান পাশেরটা এদিক দিয়ে ঢুকবে। তো আমরা বাম পাশেরটা কাটলাম, এবার আমরা ডান পাশেরটা কাটবো সেম ভাবে। থ্রেড গাইডে ঢুকাই দিলাম। ঢুকানোর পরে এদিক দিয়ে ঢুকালাম এভাবে। সুপার টেনশন পোস্টে ঢুকানোর পরে টেনশন পোস্টে ঢুকালাম। ঢুকানোর পরে এদিক দিয়ে ঢুকে এটা যাবে, এদিক দিয়ে যাওয়ার পরে এই এরপরে আবার এদিক দিয়ে দিব। দেওয়ার পরে বাকি যে ছিদ্রগুলো আছে এগুলোতে আমরা ঢুকিয়ে দিব। দেওয়ার পরে এই আগের মতোই এভাবে দেওয়ার পরে এবার এই পাশে এই ক্লামের, যেহেতু আমরা রাইট সাইডে নিডেলে সুতা কাটতেছি, এটা হলো রাইট সাইডের সুতা, রাইট সাইডের ক্লামে আমরা সুতোর ভিতরে ঢুকিয়ে দিলাম সুতাটা। এরপরে আমরা নিডেলের সুতাটা গেঁথে নিলাম। হয়ে গেল আমাদের নিডেলের সুতা গাঁথা। এবার আমরা ববিনের সুতা কিভাবে কাটবো। এই যে ববিনটা এভাবে নিলাম। নেয়ার পরে এটাকে উঠাইয়া বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমরা এটাকে আটকিয়ে নিলাম। নেয়ার পরে এখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপের ভিতরে সুতাটা ঢুকিয়ে দিয়ে আমরা এই গ্যাপের ভিতরে এভাবে ঢুকিয়ে দিয়ে ববিনটা এভাবে ধরে হালকা টান দিলাম। এখানে একটা পাতি আছে, এই পাতির ভিতরে সুতাটা ঢুকিয়ে নিলাম এভাবে চাপ দিয়ে ধরে। ঢুকানো হলো। সেম ভাবে আমরা এই সুতাটাও ঢুকিয়ে নিব। এই সুতাটা আমরা ঢুকিয়ে নিলাম। নেওয়ার পরে এভাবে ধরে ববিনটা ধরে হালকা টান দিয়ে এই যে পাতির ভিতরে ঢুকিয়ে নিলাম। ববিনটা ঢুকিয়ে নিলাম, সুতা ববিনের ভিতরে সুতাটা ঢুকিয়ে নিলাম কেসের ভিতরে। তারপরে আমরা এই সুতাটা উঠিয়ে নিলাম। ববিনের সুতাটা উপরে উঠিয়ে নিলাম।
তো হয়ে গেল আমাদের ডাবল নিডেল মেশিনের সুতা গাঁথা। এভাবেই ডাবল নিডেল মেশিনে সুতা গাঁথতে হয়। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, এবং এই ধরনের আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।